ওরে জীবনটারে নষ্ট করলাম বনের গাছ কাটিয়া, জীবনটা আমার শেষ হইল যে প্রীতি করিয়া। বনের গাছ কাটিয়া জীবন আমার নষ্ট হইল বনের গাছ কাটিয়া। সারাদিন গাছ কাটতে কাটতে দিনটা শেষ হয়ে যাইল। কখন যে বাদবাকি গাছগুলো কাটবো, এদিকে সংসার চলে না, সংসারের যন্ত্রণা, বাচ্চা কাচ্চার ভরণ পোষণ, কেমনে যে কি করি। এই কয়টা কাঠ কাটা হইলে, একটা গাছের কাঠ কাটা হইলে এগুলো নিয়ে বাজারে বিক্রি করতে হইব। বাজারে বিক্রি কইরা সংসারটা আমার চালাইতে হইব। তাহলে কেমনে যে কি করি আমি, মাথায় কিছুই ধরে না। সামনের দিক দিয়ে ঈদ, ঈদের সময় পোলাপানরে যদি একটু কাপড় চোপড় না দিতে পারি কেমনে হইব। মানুষের পোলাপান নতুন কাপড় পরে বেড়াইবো, আর আমার পোলাপান কাপড় ছাড়া মানুষের দিকে তাকা থাকবো, কেমনে হইব। শ্যামাই চিনি কিনতে হইব, একটু মাংস টাংস বাচ্চাদেরকে খাওয়াইতে হইব, এটাও পারতাছি না। আচ্ছা দেখি আল্লাহ ভরসা। জীবনটা আমার নষ্ট হইল বনের গাছ কাটিয়া। আল্লাহ তুমি ভালো কিছু করো। একটু জিরাই লই। গেদু লার্কিটি ভাইরা সবগুলা গুছাও, গুছাই আটি বান্ধে আড়ে দিয়ে যাইতে হইব। সন্ধ্যা হয়ে যাইতেছে, বেলা নিয়ে যাইতেছে, জলদি করো। এত রোদ পড়ছে, তো গরম। আল্লাহ, কখন যে কাটটি কাটা শেষ হইব বুঝতেছি না। বিয়া করে না, মামাই বিয়া করাইতেছে, আমার বিয়া করে না, বিয়া করে না, বিয়া করে না, মামা বিয়া করে না, বিয়া করে। গাছ কাটা বন্ধ করো, আমার মামার ঢাইটা লয়ে যাচ্ছে তারা। ও গাছ কাটা চালাইতেছে। ওরা আমার গাছ কাটে দিছে বাগানে, আমি ওগুলো নিষেধ করার পর ওরা গাছ কাটতেছে। ওগো আজকে শেষ দিন ভাগিনা। ধর আমার সাথে। গাছ কাটা বন্ধ করো। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরকাতুহ। চাচা আমরা গরিব মানুষ, আপনাদের এত জীবনে এই গাছপালা দেখে জমি জমা দেখে খাইছেন চাচা। না আমরা চাচা কিছু শুকনা ডাল পাতা খাইতে মাইতে চাচা নিয়ে বাজারে বিক্রি করে সংসার চালাই চাচা, পরিবার থেকে নিয়ে খাই চাচা। আপনি যদি চাচা আমাদের বাধা দেন চাচা, আমরা কেমনে কি করবো চাচা? বারবার নিষেধ করা হয়েছে, তারপরে কেন গাছপালা গুলো ঠালে ঠুলে কাটতেছ? কারণটা কি? হ্যাঁ, তোমরা একটা লাকড়িও আনতে দিতে পারবে না, একটা না। সোজা আনতে চলে যাও। না চাচা, যেটি লাঠি কাটছি চাচা, এই লাঠি আমরা নেই, একটা নিতে পারবে না চাচা। আমাদের বউ বাচ্চা না খায় মরবো চাচা। সেটা আবার দেখার বিষয় না। খাইয়া থাকবো না বাইচা থাকবো না মরে যাইবো, সেটা তোমরা অন্য ব্যবস্থা করো। আমার এই গাছপালা কাইটা নিয়ে তাকে খাওয়াইবা, সেটা হবে না। না চাচা, আমরা এই কাঠ না নিয়ে এক পাও নড়বো না চাচা আমরা। এত রোদ পড়ছে, তো গরম। আল্লাহ,
কখন যে কাটতে কাটা শেষ হইব বুঝতেছি না। যাবি না হেনতে? না চাচা আমরা যাবো। এখন যাইতে হইব হেনতে, আর নয়তো বা তোর মাথা কাইটা 2 টুকরা করে ফেলাবো। সর্দার! এ এ এটা কাশেমের শব্দ না? কাশেম, এই কাশেম, কি হইছে? আমি আইতাছি। এই কি হইছে? হ্যাঁ? সর্দার, আমরা গাছপালা কাটছি, আমাদের গাছ কাটতে নিষেধ করে, আমাদের লার্কি নিতে নিষেধ করে। আলী সাহেব, আপনি যে আমার লোকগুলোর এইভাবে অত্যাচার করতেছেন, আপনি একটা কথা কম তো, এটা তো সরকারি জায়গা তাই না? এই সরকারি জায়গায় এই যে গাছপালা, এই যে আমরা তো গরিব মানুষ খান সাহেব, এই আমরা গরিব মানুষ কি করি, গাছে কিন্তু গোড়া কাটি না, আমরা ওই যে আগার লতা পাতাগুলো আছে, কাঠগুলো আছে, ওগুলো ফালাইয়া ওটা খাইটা আমরা বাজারে নিয়ে গিয়া বিক্রি করি। এটা আমরা অপরাধ, এটা কইরা আমরা সংসার চালাই, এটা দিয়েই আমাদের বউ বাচ্চার আহার হয়। সামনে ঈদ, এখন আপনি যদি আমাকে এইভাবে বাধা দেন তাহলে আমরা কি করবো? কোন এগুলো নিয়ে বাজারে গিয়ে বিক্রি করতে হবে, বিক্রি করে তারপর কেনাকাটা করতে হবে, আজ বাদে কালকে ঈদ, বাচ্চা কত কাপড় চোপড় দিয়ে দেবো। আমরা গরিব মানুষ, এটা দিয়েই তো আমরা সেমাই কিনা খামো, এটা দিয়ে আমরা চিনি কিনা খামো, এটা দিয়ে আমরা সংসার চালাম, আমরা দুটো ডাল ভাত এটা দিয়েই খাই। আর আপনি যদি এটা দিয়ে বাধা দেন আচ্ছা তাহলে কেমন হয় আপনি করেন? এই তুমি সংসার কি করে চলবো সেটা আবার দেখার বিষয় না। এই আমার বোনে যেন আর কোনোদিন না দেখি তোমাদের, ঠিক আছে? এগুলো সব আমার দখলে। তোমরা লাতা পাতা কাইটা নিয়া বাজার বিক্রি করে তোমরা সংসার চালাইবা, আমার গাছ গরম কাইটা নিয়া এটা জীবনও হবে না, হইতে পারে না। আর আমি যতক্ষণ পর্যন্ত জীবিত আছি আমার দখলে থাকবো, আমি কাটতে তোমাদেরকে দিব না। কথাটা যেন মনে থাকে। আনসাব, আমরা কথা সবই মানলাম, আর সারাদিন সকাল থেকে আমরা এই কাজগুলো করতেছি, ওরা সারাদিন পরিশ্রম করতে আমি আটকাছি। এখন আপনি যদি আমি করে আজকের জন্য আপনি এগুলো মাফ করে দেন, তার এগুলো সব দিয়া দেন, ঈদটা শেষ করি, ঈদের পরে আলাদি বাচ্চা রেখে আমরা অন্য জঙ্গলে যাবো। আপনি জঙ্গলে আর আপনার, আপনি জঙ্গল আপনি খাও, আর কোনোদিনও আপনার ইয়ে সফরে ছাইরা দেন। ঠিক আছে, সবই তোমার কথা বুঝলাম। আর দ্বিতীয় দিন জানো আমার এই বাগান বাড়িতে না দেখি এই গাছপালা কাটার জন্য আজকের মতো তোমাদেরকে সকলকে ছাড় দেয়া দিলাম। ঠিক আছে খান সাহেব, আপনার কথা মানলাম, আমরা আর আমু না। এই কাশেম, বাচ্চা সব কাঠ করে সব রেডি কর, চল আমরা যাইগা। এই কাঠুরিয়ারা অনেক অসহায় হয়ে থাকে। তারা অন্যের গাছে যখন লতা পাতা সংগ্রহ করে সেগুলো বিক্রি করে, তখন সেই সব বাগানের মালিকরা তাদের সাথে অনেক দুর্ব্যবহার করে। তো এই ধরনের মানুষগুলো যেহেতু অনেক বেশি দুর্বল হয়ে থাকে, আসুন সেই ধরনের মানুষগুলোর পাশে আমরা দাঁড়াই, সহায়তার হাত বাড়িয়ে দেই। তাহলে দেখবেন আপনিও নিজেও ভালো থাকবেন, তারাও ভালো থাকবে ইনশাআল্লাহ।